জোরালো শট মাহমুদুল্লাহ রিয়াদের, ছক্কা হলেই জিতে যায় বাংলাদেশ। অথচ বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচে রিশাদের মাথায় হাত গোটা বাংলাদেশের তীরে এসে তরি ডুবল। বাংলাদেশের হাতের মুঠোয় ম্যাচ। হৃদয়ের আউটের পর পথ হারানো বাংলাদেশ। বুক চিতিয়ে লড়াই করে এবার আর পারল না সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। একগ্রাস হতাশা বাংলাদেশের, যেমনটা সাকিবের আউটে সহধর্মিনী শিশির হলেন হতাশ। বোলাররা নিজের কাজটা করে দেন ঠিকঠাক। দক্ষিণ আফ্রিকাকে হারাতে প্রয়োজন 114 রান। যদিও নিউইয়র্কে উইকেটের কাজটা মোটেও সোজা নয়। তরুণ তানজিদ তামিমকে সঙ্গী করে ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল শান্ত। দুর্দান্ত ড্রাইভে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে শুরুতে ভক্তদের হৃদয় জয় করে নেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত সেই আফসোস রাবারটার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে তামিম ধরা পড়েন উইকেটের পেছনে। অধিনায়কের সাথে পরামর্শ করে রিভিউ নষ্ট না করে মাঠ ছাড়েন তামিম। 9 বল থেকে 2 বাউন্ডারিতে তার অবদান 9 রান। তামিমের বিদায়ের পর ঝিমিয়ে পড়া টাইগার ভক্তদের জাগিয়ে তোলেন শান্ত। অধিনায়কের ছক্কায় গর্জে ওঠে গ্যালারি। সেই গর্জন আরো বাড়িয়ে দেন লিটন দাস। চোখ জুড়ায় ভক্তদের। সতর্ক মেজাজে খেলতে থাকা লিটন দাস হঠাৎ খেয়ে হারিয়ে ফেলেন। অনেকটা চাপে বাংলাদেশ। সেই চাপ আরো বাড়িয়ে দিয়ে যান সাকিব আল হাসান। রীতিমতো উপহার দিয়ে যান তার মূল্যবান উইকেটটা। হতাশ সাকিব, গ্যালারিতে থাকা তার সহধর্মিনীরও আক্ষেপ মুষড়ে পড়েন। সাকিবের বিদায়ের পর উইকেটে এসে নিজের আগমনী বার্তা দেন তাওহিদ হৃদয়। ছক্কা হাঁকিয়ে দলের চাপ কমানোর চেষ্টা তার। তবে উইকেট বিলিয়ে চাপ বাড়িয়ে দেন নাজমুল শান্ত। 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 50 রান। সেই বিপদের মাঝে জুটি গড়ে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয়। দলের সেরাদের ব্যাটারের ওপর প্রত্যাশার সব চাপ। দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে কোনো রকম ব্যাটিংয়ের চেষ্টা করেন রিশাদ হৃদয়। যদিও সেই চেষ্টা রীতিমতো কাজে আসেনি। হৃদয়ের আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এমন ম্যাচ হাতছাড়া। এর চেয়ে হতাশার আর কি বা হতে পারে।